অনেকেই বলেছে যে এর বিচার হবে, এর বিচার হবে। এটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা অবশ্যই যেন একটু উপযুক্ত বিচার হয়। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে গোরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল বুধবার বেলা 11টায় শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। তার ছোট ভাই ফ্রান্স প্রবাসী আবদুল্লাহ আল মামুনকে দেখানোর জন্য লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাবলুর বাড়ির সামনে জীবননগর আশাতলা পাড়ায় রাখা হয়। দ্বিতীয় জানাজায় ডাবলুর বড় ভাই উপজেলা বন কর্মকর্তা শরীফুল ইসলাম কাজল, ছোট ভাই আবদুল্লাহ আল মামুন সহ আত্মীয় স্বজন ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটা হত্যাকাণ্ডর পরে তাকে অস্ত্র দেখানো হয়েছে। যদি অস্ত্রই যদি পেত তাহলে কিন্তু তাকে পুলিশ সুপর্দ করত। কিন্তু একটা মৃত্যুর পরে যখন হচ্ছে দেখা তারা নির্মম অত্যাচারের পরে তার ঘরে এসে তাকে অস্ত্রের সম্মানে অস্ত্র নাটক করা হয়েছে। কারণ যদি অস্ত্র পেত তারা কিন্তু কেস করতো, মানে থানায় জমা দিত। এটাই তো হয়, কিন্তু এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের আমরা সঠিক বিচারটা চাই। জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরীফুল ইসলাম কাজল বলেন, গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই, কেউ যেন ছাড় না পায়, আমরা যেন বিচার দেখে যেতে পারি। ডবলু আমার ছোট ভাই কল্পিতভাবে পিটিয়ে সেনাবাহিনী কর্তৃক হত্যা হয়েছে। 3টে মাসুম বাচ্চা হয়েছে, 12 বছর মেয়ে, 8 বছরের একটা ছেলে এবং 2.5 বছরের একটা ছেলে হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে করে ভবিষ্যতে আমার ছেলেমেয়েরা অন্তত এখনই বলতে পারে যে আমার প্রজন্ম আমাদের জন্য কিছু করে গিয়েছে। এটা যেন কোনোভাবেই অন্যদিকে প্রবাহিত না হয়। জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির বলেন, একটা হত্যাকাণ্ডের পর অস্ত্র দেখানো হয়েছে। যদি অস্ত্র পাওয়া যেত তাহলে তো তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হতো। নির্মম অত্যাচারের পর একটা অস্ত্র নাটক করা হয়েছে। গত সোমবার রাত 10:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করে বিএনপির কার্যালয়ে এক কক্ষে নেন সেনা সদস্যরা। পরে রাত 12টার দিকে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।